নমস্কার। এই মুহূর্তে আপনি দেখছেন সুপ্রাকান্তি জিপির অন্তর্গত সুপ্রাকান্তি গ্রামেরই একটি দৃশ্য, যে গ্রামটির অবস্থান পল্লীমঙ্গল হাই স্কুলের ঠিক বাঁ পাশে বা উত্তর দিকে। এই মুহূর্তে আমরা নৌকো নিয়ে যে পথে এগোচ্ছি সেটা আসলে কোনো নদী নয়, সেটা এই গ্রামেরই রাস্তা, কিন্তু বর্তমানে একেবারে জলে জলময়। এদিকে দেখছেন ডক্টর দেবতোষ পাল, শিশু বিশেষজ্ঞ। তিনি বাড়ি বাড়ি গিয়ে বন্যাক্রান্তদের খোঁজখবর নিচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বন্যা কবলিত এই সুপ্রাকান্দির বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এদিকে দেখছেন শ্মশান ঘাট, এদিকে নবনির্মিত পিএইচির জলের ট্যাঙ্ক, এদিকে রেলওয়ে স্টেশনের উপর গবাদি পশু রাখার জন্য মানুষ জায়গা তৈরি করছেন। এদিকে বন্যাক্রান্ত একটি ঘর, যা পরিদর্শন করতে যাচ্ছেন ডক্টর দেবতোষ পাল, শিশু বিশেষজ্ঞ। এই হচ্ছে চূড়াদিঘিরপাড় গ্রাম এবং জাতীয় সড়ক সংযোগকারী সেই পথ, যা বর্তমানে বন্যার জলে প্লাবিত। বন্যা হলে কি সমস্যা হয় সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, কারণ সেই বিষয়ে আশা করি আপনাদের সবার ধারণা আছে। এদিকে দেখতে পাচ্ছেন বন্যার জলে তলিয়ে গেছে সুপ্রাকান্দির চূড়াদিঘিরপাড় গ্রামের রাস্তা। এদিকে আবার সুপ্রাকান্দি স্টেশন রোডেও ধীরে ধীরে জল উঠতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন শোলমারা সেতুর নিচ দিয়ে প্রবেশ করছে লঙ্গাই নদীর জল। খুব তীব্র গতিতে জল প্রবেশ করছে। পশ্চিম দিক থেকে লঙ্গাই নদীর জল আসছে পূর্ব দিকে। নদীর জলের গতিবেগ খুবই বেশি, আপনারা দেখলেই অনুমান করতে পারছেন। এদিকে রাস্তার উপর মানুষ গবাদি পশু রেখেছেন, কারণ বাড়ি জলে জলময়। এখন আমরা দেখতে পাচ্ছি শোলমারা বা পুটিমারার যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে খুব তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে লঙ্গাই নদীর জল। এই রাস্তা দিয়ে পার হতে হলে খুব সাবধানে পার হতে হবে, না হলে একটু অসতর্কভাবে পার হতে হলেই হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, কারণ জলের গতিবেগ খুবই বেশি। দেখতে পাচ্ছেন একজন পার হচ্ছেন, কিন্তু খুব সাবধানে। সামনে জলের উচ্চতা আরও বেশি, আমি সামনে আর যেতে পারিনি, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম। এদিকে পুটিমারা, নাথুপুর, দীঘলপাকের মানুষের যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে এখন নৌকো ছাড়া কোনো উপায় নেই।